দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে। হট এবং হিউমিড আবহাওয়াই থাকবে এই 5 জেলায়। 2-3 দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যার প্রভাবে আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় বর্ষা ঢুকতে বাকি আছে সেই সমস্ত জায়গায় বর্ষা ঢুকে যাবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ ও শনিবার 15 জুন সন্ধ্যাবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-3 দিন পরে অর্থাৎ 18, 19, 20 এই সময়টায় মেঘলা আকাশ, বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে আলিপুর জেলায়। 210 মিলিমিটারের কিছু বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই 5 জেলায় কয়েকদিন ধরে লাল সতর্কতা বা কমলা সতর্কতা চলছে। আগামী 5 দিনেও এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ার আর সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তীব্র গরমে নাজেহাল রীতিমতো দক্ষিণবঙ্গবাসী। 43 ডিগ্রির ওপরে উঠে গিয়েছিল তাপমাত্রা। কিছুটা রেহাই মিলেছিল, কিন্তু আবারও সেই চাঁদি ফাটা গরম ভোগাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে। তীব্র তাপপ্রবাহ এবং তাতেই নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে। তবে এবার যেটা আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে। হট এবং হিউমিড আবহাওয়া থাকবে এই 5 জেলাতে। 2-3 দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, আর যার প্রভাবে আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় বর্ষা ঢুকতে বাকি আছে সেই সমস্ত জায়গায় বর্ষা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ ও শনিবার 15 জুন সন্ধ্যাবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-3 দিন পরে অর্থাৎ 18, 19, 20 জুন এই সময়টায় মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলায়, 210 মিলিমিটারের বেশি। ভারী বৃষ্টিপাতের জন্য আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই 5 জেলাতে কয়েকদিন ধরে লাল সতর্কতা বা কমলা সতর্কতা চলছে। আগামী 5 দিনেও এই 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় অতি ভারী অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার আর সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গে যেভাবে নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে একটা পূর্বাভাস কিছুটা স্বস্তির যে আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও দেখা যেতে পারে যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে। হট এবং হিউমিড আবহাওয়া থাকবে এই 5 জেলায়। 2-3 দিন পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যার প্রভাবে আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে যে সমস্ত জায়গায় বর্ষা ঢুকতে বাকি আছে সেই সমস্ত জায়গায় বর্ষা ঢুকে যাবে বলেই মনে করা হচ্ছে। একদিকে উত্তরবঙ্গ, সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, আর দক্ষিণবঙ্গে ঠিক তার উল্টো, বৃষ্টির দেখা নেই।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।